পুকুরের মাছ, নদীর মাছ পর্যন্ত চিনেছে। আমার নবীকে গাছ পর্যন্ত সালাম দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নবী মানুষ হয়ে, উম্মত হয়ে আমরা নবীকে চিনতে পারি না। কবি বলে, এ বাগেরা চিনল নবীজিকে, এ বাগেরা চিনল নবীজিকে, এ গাছেরা চিনল নবীজি, এ বাগেরা চিনল নবীজিকে, এ মাছেরা চিনল নবীজি। আর উম্মত হইয়া চিনলাম না গো, চিনল মনের হরিণে। জোরে হবে না, আর একটু চিনলে হবে না, আর একটু চাওয়াজে হবে না। নারে তাকবীর। এ বাগেরা চিনল নবীজিকে, এ গাছেরা চিনল নবীজি। মনের মধ্যে প্রশ্ন চলে আসে, মহাশয় বলছে বাঘ চিনলো চিনলো, গাছ আবার নবীকে কি করে চিনলো? ভাই কোন কোন আওয়াজটা হচ্ছে কেন গো মাইকম্যান? কোন কোন আওয়াজ হচ্ছে বুঝতে পারছেন না মাইকে? কালকে যেমন ছিল সে সেটটা করেন না, আজকে মাইক একটু আমাকে ভালো লাগে না, কারণ ইতমিনানি পায় না। তো আমার ভাইজানেরা, যে কথা আমি বলছিলাম যে বাঘ চিনলো নবীকে, গাছ আবার কি করে চিনতে পারে? গাছ পর্যন্ত আমার নবীকে চিনতে পেরেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমার ইহুদিরা বলেছিলেন, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি যদি সত্যি নবী হন, এই গাছকে আপনি ডাকেন। যদি আপনি সত্যি সত্যি গাছের নবী হয়ে থাকেন, এই গাছকে আপনি ডাকেন, গাছ আপনার কাছে চলে আসবে। যদি আপনার কাছে আসে, কথা দিলাম আপনাকে নবী বলে মেনে নেব। একবার জোরে বলুন। আল্লাহর নবী বলেছেন, এ সাজার, সাজার শব্দের অর্থ হলো গাছ, আরবিতে বলা হয় সাজারাতু। সাজার শব্দের অর্থ হলো গাছ। আমি যদি তোমার নবী হয়ে থাকি, আল্লাহর হুকুমে তুমি আমার কাছে চলে আসো। সাথে সাথে গাছ যেখানে ছিল সেখান থেকে উপড়ে ফাপড়ে উঠে নবীর কাছে এসে নত হয়ে সালাম জানিয়েছিল। একবার জোরে বলুন। কুফার কুরাইশরা বলে, এ মুহাম্মদ, সত্যি সত্যি যদি গাছও তোমার কথা শুনে, আর গাছও তোমার যদি এমনি করে গাছের নবীও তুমি হয়ে থাকো, তাহলে তুমি মনে রাখবে এই গাছ যেখানে ছিল তোমার কথা মতো সেখানে গিয়ে আবার সেট হয়ে যায়। আমার নবী বললেন, এ গাছ, এ সাজাদ, আমি তোমার নবী, তুমি আল্লাহর হুকুমে আর এখানে থেকো না, তুমি যেখানে ছিলে, যে অবস্থা ছিলে সেখানে চলে যাও, সে অবস্থায় সেখানে বসে যাও। নবী পাক বলার সাথে সাথে গাছ যেখানে ছিল, গাছ সেখানে গিয়ে আবার সেই জায়গা আগেকার মতো অবস্থান করলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা ফেটে গেছে, তাহলে দাও, ওটা দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা। কোন কোন করছে না আজকে? মাই একবারে ভালো না, গলা খেলাতেই পারছে। আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজটা কেমন হচ্ছে? এটা কম আছে তবুও। কত আছে এটা? 500, 580 আছে। তবে দেখো তো এটাতে, এর থেকে এটাতে ভালো আওয়াজ হবে। ঠিক করে কালকে নিয়ে আসবা, এদিকে ঠিক করে কালকে নিয়ে আসবা, একদিনের ব্যাপার না। কেন? পাল্টেই নিয়ে আসবা, ওটা লাগবেই, নাহলে এতে চালানো যাবে না আবার। এ বাগেরা চিনল নবীজিকে, এ গাছেরা চিনল নবীজি, এ বাগেরা চিনল নবীজিকে, এই মাছেরা চিনল নবীজি। আর উম্মত হইয়া চিনলাম না গো, চিনল মনের হরিণী। আর জোরে হবে না, আর একটু চিনলে হবে না। নারে তাকবীর। এ নূর নবীজি নূরের গায়ে, এ নূর নবীজি নূরের গায়ে, এ মশা মাছি বসতো না।
জোরে হবে না? আমাদের গায়ে মশা মাছি বসে? হ্যাঁ, আমাদের শরীরে মশা বসলে একবারে রক্ত শোষণ করতে থাকে কি গো? হ্যাঁ, আমার নবী পাকের শরীরে মশা এসে বসতো না, মশা এসে নবীকে সালাম জানাতো। একবার জোরে পড়ো। হ্যাঁ, সাপকে দেখে আমরা ভয় পাই, আর সাপ আমার নবীকে এসে সালাম জানাতো। একবার জোরে বলুন। এ নর নবীজি নূরের গায়ে এ মশা মাছি বসতো না, আর পশু পাখিরা সালাম করিত, আর পশু পাখিরা সালাম করিত, সাপ বিছুতে কাটতো না। আরো একটু জোরে বলুন, আরো একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এ ধন্য ওগো মা আমিনা, এ ধন্য ওগো মা আমিনা, ও মা তুমি নবীর মা। জোরে হবে না? আইরো চিল্লে হবে না? এ ধন্য ওগো মা আমিনা, ও মা তুমি নবীর মা। আরে মন ছেলে রাখলে পেটে, আরে মন ছেলে রাখলে পেটে, এ জোড়া মিলে না। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ে মন খুলে পড়ে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাই জানেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জঙ্গলে গিয়ে যেই গিয়েছেন, বাঘেরা নবীকে দাঁড়িয়ে সালাম জানায়। একবার জোরে বলুন। ওই সময় জঙ্গলের বাঘেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার এমনি করে প্রাণ প্রিয় ছাগলটাকে আমরা খেয়ে হজম করতে পারবো না, আপনার ভালোবাসার ছাগলটাকে আমরা সবাই পাহারা দিয়ে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, একটু খেয়াল করে শুনে খেদান, জেনে রেখে দেন। এমন সময় দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছাগলটাকে নিয়ে হালিমার বাড়িতে চলে আসলেন। হালিমা অবাক হয়ে গেলেন। এমন সময় দেখা যায় বাবা, হালিমা কল্পনা করতে পারে না, বাঘ যদি মানুষকে পাগায়, বাঘ কিন্তু ছাড়বে না। কিন্তু এমনি করে বাঁচা মুহাম্মদ কি করে জঙ্গল থেকে বাঘ আনলো? ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, এমন সময় দেখা যায় হালিমা নিজের আনন্দ নিজে ধরে রাখতে পারে না। হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু আনহাকে একদিন বাবা দুই ভাই আব্দুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানকে বলে এক পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়েছে। আল্লাহর নবীর বয়স তখন 3.5 বছর পালা। নবী আমার ওই পাহাড়ি এলাকায় বেড়াতে বেড়াতে দেখা যায় পাহাড় থেকে দুইজন সাদা পোশাক পরিহিত মানুষ এসে আল্লাহর নবীকে ধরে ফেললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই পাহাড়ের উপরে ধরে নিয়ে চলে গেলেন। দুদু ভাই আব্দুল্লাহ বাড়ি ছুটে ছুটে এসেছে, এসে হালিমাকে বলেন, আম্মা আমরা দুই ভাই খেলাধুলা করছিলাম, কিন্তু দেখতে পেলাম না 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 দুইজনা লম্বা লম্বা সাদা পোশাক পরে গিয়ে মানুষ এসে এমনি করে আমার ভাই মোহাম্মদকে ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে যায়। আমি বাড়ি পালিয়ে আসলাম। ওই সময় হালিমা বাবা এমনি করে হতভম্ব হয়ে গেলেন, কে আমার বাচ্চাকে নিয়ে গেল? এ মোহাম্মদ তো আমানাতের বাচ্চা, এই বাচ্চাটাকে আমি হালিমা কিছু হয়ে গেলে আমি নাকি আমি কি বলে সান্ত্বনা খানা দেবো?
ওই সময় দেখা যায় বাবা হযরতে হালিমা তিনি কিন্তু ছুটে ছুটে ওই পাহাড়ি এলাকায় গেলেন। ওই পাহাড়ের উপরে যে উঠছেন, কিতাবের মধ্যে লেখা আছে আমার নবী মন মলিন করে বাবা পাহাড় থেকে নামছিলেন। কোন রিওয়ায়াতে আছে না 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 আমার নবী ওই পাহাড়ের উপরে মন মলিন করে শুয়েছিলেন। হালিমা উঠে দেখেন বাচ্চা মুহাম্মদ শুয়ে রয়েছে। হালিমা ওই সময় আমার নবীকে বলেছিলেন বাচ্চা মুহাম্মদ কি হয়েছে বলো না। ওই সময় আমার নবী সমস্ত কথা খুলে বললেন, ও আমার আম্মা আমি মুহাম্মদ দেখতে পেলাম দুইজন সাদা পোশাক পরে এত মানুষ এসে, আমি মুহাম্মদ আমাকে ধরে নিয়ে এই পাহাড়ের উপরে এনে শুইয়ে দিল আর আমার কাপড়গুলো খুলে ফেলল। আর আমি মুহাম্মদ আমার সিনাটা এমনি করে ছিঁড়ে দিল, চাক করে দিল। যে চাক করে দিয়েছে আমার দিল কলিজা বার করে দিয়ে কিসে যেন ধুলো, তাও তো করে আমি মুহাম্মদ আমার দিল কলিজা আবার আমার সিনার মধ্যে লাগিয়ে সেলাই করে দিল। ওই সময় হালিমা অবাক হয়ে গেলেন, কি ব্যাপারে এই বাচ্চাটাকে কি কোন জিনপুরি আসর করেছে, ভর হয়েছে। হালিমা ভয় পেয়ে গেলেন, এ বাচ্চা কোনো আমানতের বাচ্চা, এ বাচ্চা আগার উপরে বোধহয় জিনপুরীর আপনি করে আবির্ভাব হয়েছে। ওই সময় আমার নবীকে বাবা হযরতে হালিমা আমিনার কাছে দিলে দিলেন। ওই সময় আমিনা হালিমাকে বলেছেন, বাবু হালিমা কি ব্যাপার, সেই দিন তুমি 2 বছরের জন্য যখন আমার বাচ্চাটাকে দিতে এসেছিলে সে সময় তুমি কাঁদছিলে, মনটা খারাপ ছিল, কিন্তু এখন দেখি না 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 এই বাচ্চাটা তুমি খুশি মনে দিতে এসেছো, কারণ 4 বছর পূর্ণ তো হয় না, তার আগে আগে তুমি দিতে এসেছো। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, এমন সময় দেখা যায় হালিমার জবান থেকে কথা বেরিয়ে যায়, ও বাবু আমিনা এই বাচ্চাটার এই ঘটনা আমার মনে হয় জিনপুরীর আসর হয়েছে। আমি না ওই সময় মনে মনে হাসলেন, কারণ আমার এই বাচ্চাটা তো এমনি করে আমি দেখেছি আমার জন্মের সময় অন্যান্য বাচ্চাদের মায়ের নাড়ির সঙ্গে একটা সংযুক্ত থাকে, আর এমনি করে আমার এই বাচ্চাটা জন্মের সময় কাঁদে না। আমার এই বাচ্চা মুচকি হেসেছে, আমি সামদেশের বড় বড় অট্টালিকা গুলো দেখেছিলাম। এ বাচ্চা চাতা বাচ্চা নয়, এমনি করে বাচ্চাকে জিন পরি কখনো আসর করতে পারে না। যা হয়েছে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের মালিকের পক্ষ থেকে হয়েছে। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যা হয়েছে খানায়ে কাবা বাইতুল্লাহ মালিকের পক্ষ থেকেই হয়েছে। আমার বাচ্চার কখনো জিন পরি শয়তান ভর করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না, কারণ লা ইয়াতামাসসালু ফি সূরাতি, আমার নবী বলেছেন যে ইবলিস শয়তান সবার রূপ ধারণ করতে পারবে, আমার আপনার এমনি করে পীর মাশায়েখদের রূপ ধারণ করতে পারবে, কিন্তু আমার নবী পাকের রূপ ধারণ ইবলিস শয়তান করতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অদুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আমিনা বলেন এটা আল্লাহ পাকের পক্ষ থেকেই হয়েছে, বাস্তবে আল্লাহর পক্ষ থেকেই হয়েছিল, কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক 4 বার সিনা চাক করেছিলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, কোন সময় করেছিলেন? একটা হচ্ছে বাবা 4 বছর বয়সে, আর 2 নম্বর হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নওজওয়ান হয়েছিল, এই নওজওয়ান হওয়ার আগে আমার নবীর উপরে 3 নম্বর সিনা চাক হয়েছিল।
কোরআন মাজিদ নাজিল হওয়ার আগে 4 নম্বর হয়েছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ শরীফে যাবেন। এই মেরাজে যাবার আগে আমার নবী পাকের সিনা চাকও হয়েছিল। এই সিনা চাকটা কি বাবা? এই সিনা চাক হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমনি করে বাবা জান্নাতি ছুরি এনে আল্লাহর নবীর সিনাটা চাক করে দিয়েছেন। আর সিনাটা ফেলে দিয়ে দিল কলিজা বার করে সোনার একটা তস্তুরি বাবা, সেটাতে আবে কাউসারের পানি রাখা ছিল। আর সেই পানিতে আমার নবী পাকের দিল কলিজা ধাওত করে আল্লাহর নবীর শরীরে বাবা আমার আল্লাহ পাক প্রদত্ত ইলম, প্রদত্ত হিকমত, প্রদত্ত জ্ঞান আল্লাহ ভরপুর করে দিয়ে নিজের নবী পাকের শরীরে সেট করে দিয়েছেন। আর একটু জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ কোরআন মাজিদে বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক। হে নবী, আমি আল্লাহ, আমি কি তোমাকে বক্ষ বিদরণ করে দিইনি? এই বক্ষ বিদরণ শব্দের অর্থ হলো সিনা চাক। এই সিনা চাকের মাধ্যমে আমার নবীকে আমার আল্লাহ তার দিল কলিজাগুলোকে আবে কাউসারের পানিতে ধাওত করে 4 বার প্রদত্ত ইলম, হিকমত, জ্ঞান দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ আম্মা জানের কাছে থাকতে লাগলেন। আম্মা জান মা আমিনা আমার নবীকে শিক্ষা দেন, আমার রাসূলকে শিক্ষা দেন। আম্মা জান মা আমিনা বলেন, আমার বাচ্চা মুহাম্মদকে আমি যা শিক্ষা দিই, আমার বাচ্চা মুহাম্মদ এমনি করে সেইটা কাজ শিখতে বেশি দেরি হয় না। আমার বাচ্চা মুহাম্মদকে শিক্ষা দিতে আমার কষ্ট মনে হয় না, কারণ যে কথাটা বলে আমার বাচ্চা মুহাম্মদ খুব তাড়াতাড়ি সেটা শিখে নেয়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, তাই বাচ্চাদের প্রথম শিক্ষিকা হলেন বা শিক্ষক হলেন তার মা বাবা। কারণ আমার নবীকে শিক্ষা প্রথম দিচ্ছে হযরতে মা আমিনা। আমিনা বর্ণনা করে বলেন, আমার বাচ্চা মুহাম্মদকে আমি যে শিক্ষা কানা দিই, এই শিক্ষাটা দিলে সাথে সাথে আমার বাচ্চাটা গ্রহণ করে নেয়। দেখতে দেখতে আমার নবীর বয়স কানা এমনি করে বাড়তে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাড়ার ছেলেদের সঙ্গে বেশি মিশতেন না। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ, পাড়ার ছেলেরা খেলাধুলা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে বসে খেলাধুলাগুলো দেখতে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবীর কতটা ভদ্রতা ছিল, সম্মান ছিল। আমার নবী পাক কিন্তু বাবা এমনি করে সবার সঙ্গে এই খেলাধুলার মাধ্যমে মিশতেন না। সবাই খেলতো, আমার নবী খেলাধুলা দেখতেন। দেখা যায় বাবা পাড়ার ছেলেরা খেলাধুলা করে তার আব্বা জানে এসে সন্ধ্যার সময় বাচ্চাদের ধুলো বাড়ি ঝেড়ে নিয়ে এমনি করে ওই বাচ্চাদেরকে নিয়ে যায় বাড়িতে। এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সব বাচ্চাদের আব্বা এসে এমনি করে বাচ্চাদেরকে কোলে করে নিয়ে যায় ঘরের মধ্যে। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা কেন আমাকে নিতে আসে না? আমি মুহাম্মদ নিয়াত করলাম আমার আব্বা আমাকে যেন নিয়ে যায়। আল্লাহর নবী আব্বা জানের অপেক্ষা করেন। আব্বা জানের কোলে চেপে আমার নবী ঘরের মধ্যে যাবেন। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, সন্ধ্যা হয়ে যায়।
এমনি করে আমেনা বর্ণনা করে বলেন, আমার বাচ্চা মুহাম্মদ কোন দিক মুখ অন্ধকার করে বাড়ি ফিরে না, তার আগে আগে বাড়ি ফিরে। আজকে আমি আমেনা দেখি আমার বেটা মুহাম্মদ অন্ধকার হয়ে গেছে, তবুও বাড়ি ফিরে না। আমেনা বিচলিত হয়ে ঘাবড়ে গেলেন, কেন আমার ছেলে আসে না? ওই সময় দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মন মলিন করে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় বাড়ি ফিরলেন। হযরতে মা আমেনা বললেন, বাছা মুহাম্মদ, তোমার মনটা কেন খারাপ? তুমি তো বেটা দিন থাকতে বাড়ি চলে আসো, আজকে অন্ধকার হয়ে গিয়েছে, তবুও তুমি বাড়ি আসো না, এত দেরি করে তুমি বাড়ি আসলে? ও বাবা মুহাম্মদ, তোমার মনটা দেখি মলিন হয়ে রয়েছে, খারাপ হয়ে রয়েছে, কি হয়েছে বাবা বলো না? ওই সময় আমার নবী বলেছেন, আম্মা আমি কেন প্রত্যেক দিন চলে আসতাম, আমি আমার আব্বার কথা ভাবনা চিন্তা করতাম না। আজকে আমি দেখি পাড়া ছেলেরা খেলাধুলা করি, ও আমার আম্মা সব বাচ্চাদের আব্বারা সন্ধ্যার সময় গিয়ে ধুলোবালি ছেড়ে ওই বাচ্চাদেরকে কোলে করে বুকে জড়িয়ে ধরে নিয়ে বাড়ি যায়। আমি মোহাম্মদ, আমার কি আশা হয় না? আমার মনে বড় ইচ্ছা আমার আব্বা আমাকে কোলে করে নিয়ে যায়, তাই আমি আমার আব্বা জানের অপেক্ষা করছিলাম। ও আমার আম্মা, বড় আশা নিয়ে তাকিয়ে থাকলাম, সবার আব্বা চলে গেল, কিন্তু আমার আব্বা গিয়ে হাজির হলো না। আমার মনটা খারাপ হয়ে গেল। সবার আব্বা এলো, আমার আব্বা কিন্তু এলো না। আমার আব্বা কি আমাকে ভালোবাসে না? আমার আম্মা বলুন না। ওই সময় আমেনা বর্ণনা করে, যখন আমার বাচ্চা মুহাম্মদ এ আব্বার কথাটা বলে, আমার কলিজাটা যেন ভেঙে চৌচির হয়ে যায়। নওজওয়ানেরা, যুবকেরা, কারণ আমার এই বাচ্চাটা আব্বা দেখার কথা মনে পড়েছে। সে আব্বাকে যদি দেখতে চায়, আমি আমেনা কোথা থেকে আব্বা এনে দেবো? বারে বারে আমার নবী বলেন, মা আপনি বলুন না আমার আব্বা জান কোথায়? আমার আব্বা কেন আমাকে আনতে যায় না? একদিন, 2 দিন, 3 দিন আমি আমেনা ঘুমাতে দেই না। ওই সময় আমেনা স্বামীর কথা মনে পড়ে যায়। হযরতে আমেনা বলেন, আমি বাচ্চা মুহাম্মদকে কিছুই বলতে পারি না, মুখ ফিরিয়ে ফিরিয়ে আমি কাঁদি। বাচ্চা মুহাম্মদ বুঝতে বাকি রইল না, আমার সিনার উপরে উঠে যায়, আমার মুখে মুখে তাকায়, মা আপনি কেন কাঁদেন? মা, আমি বুঝতে পারি আপনার চোখ দিয়ে পানি জারি হয়ে গিয়েছে। ও আমার আম্মা, আমার কি আশা নাই আমার আব্বার কোলে ওঠার? আম্মা বড় হয়ে গেলে তো আব্বা আমাকে কোলে নেবে না, এই অল্প বয়সে আব্বার কোলে উঠতে পাবো। ওই সময় আমেনা আজ পানি চোখে ধরে রাখতে পারি না। ও নওজওয়ানেরা, এই অবস্থা খানা দেখে আমার নবী বুঝতে পারলেন আমার আম্মা কেন কাঁদে। কোন বিপদ আমার আব্বার ঘটেছে। আমার আম্মা এমনি করে দেখা যায় আমেনা বললেন, বাছা মুহাম্মদ, তুমি এত জোর করে ধরেছো বাবা, আমি তোমার আম্মা জান, তোমার আব্বা জানের পরিচয়টা দিয়ে দিলে। তোমার আব্বা জান দুনিয়ার জমিনে না, তুমি শত চেষ্টা করলেও তোমার আব্বাকে পাবে না। তোমার আব্বা সিরিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিল, আর তোমার আব্বা আবুয়া নামক জায়গায় ইন্তেকাল হয়ে যায়, সেই জায়গায় তাকে দাফন করা হয়েছে। বারে বারে বাবা আমার নবী বলেন, মা আব্বাকে দেখতে পেলাম না, একটা বার আপনি আমাকে নিয়ে চলুন না, আমার আব্বা জানের মাজার আকদ্দাসটা আমি দেখবো, আমার আব্বা জানের কবরটা দেখে আমার মনে সান্ত্বনা খানা দেবো। ওই সময় দেখা যায় বাবা
হযরতে আমেনা আমার নবীকে কথা দিলেন, বাচ্চা মুহাম্মদ নিয়ে যাব তোমার দাদুজান আমাকে ইজাজতখানা দিলি। সকাল যে হয়েছে হযরতে আমেনা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। ওই সময় আব্দুল মুত্তালিব বলেছেন, পুত্রবধূ আমেনা, তুমি কি সারা রাত ধরে ঘুমাও না? তোমার চেহারার আকৃতিটা এরকম কেন ঘটেছে? ও আমেনা, কি হয়েছে বলো না? ওই সময় আমেনা বলেছেন, আব্বাজি, কারণ এই বাচ্চাটার তার আব্বার যে ধ্যান ধারণা মনে পড়েছে। এই বাচ্চাটা আমাকে গত 3 রাত ধরে ঘুমাতে দেয় না। ও আব্বাজান, এ বাচ্চাকে যখন আমি বললাম তোমার আব্বা ইন্তেকাল করেছে, আবুয়া নামক জায়গা কবর রয়েছে, ও তার আব্বাজানের কবরটা দেখবি। আব্বাজান, আমি দেখাতে চেয়েছি, আপনি একটা বার পারমিশন খানা দিলে আমি কিন্তু এই বাচ্চাকে নিয়ে আমি আমার আব্বাজানের বাড়ি শরীফ ঘুরে আসার পথে আমি এমনি করে স্বামী আব্দুল্লাহর কবরটাও দেখে নেব, আর এই বাচ্চাটাকেও তার আব্বার কবর দেখিয়ে দেব। আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমেনা, তোমাকে একা পারমিশন দেব না, কারণ তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে উম্মে আইমানকে। উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে আম্মা জান মা আমেনা বেরিয়ে গেলেন। বাবা ইয়াসরিবে যখন চলে যায়, আমেনার কানে খবর চলে আসে আমেনার আব্বা আব্দুল ওয়াহাব জুহরি কয়েক মাস আগে ইন্তেকাল করেছে। আমেনা আব্বা জানের বাড়ি গিয়েও বাবা বিপদের কথা শুনলে, আমার আব্বা আমাকে বিবাহ দিয়েছে, আর দেখা সাক্ষাৎ নাই। এদিকে স্বামী হারা বিধবা, এদিকে আব্বা হারা এতিম হয়ে গেল। আমেনা দিন যায় রাত যায় আম্মা জানের বাড়ি। 1 মাস ধরে থাকলেন কাঁদতে কাঁদতে। ওনাও জাহানেরা যুবকেরা 1 মাস যখন পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহর নবী বারে বারে আম্মাকে বলেন, ও আমার আম্মা, আপনি কি যাবেন না? আমার আব্বা জানের কবরটা দেখব। ওই সময় বাবা আমেনা তার এমনি করে আম্মা বাড়িয়াকে বলেছিলেন, মা, আপনি পারমিশন দিয়ে দেন, আর ইয়াসরিবে থাকবো না, কারণ আমার স্বামী আব্দুল্লাহর কবর দেখার জন্য তার বেটা দেওয়ানা। ওই মন সময় দেখা যায় আল্লাহ নবীর নানি জান হযরতে বারিয়া আল্লাহর হাবিবকে আদর স্নেহ যত্ন কপালে চুমা দিয়ে আদর করে বললেন, নানু ভাই, নানু ভাই, আবার আসবে ভাই, অপেক্ষায় থাকলাম। এই ভালোবাসা খানা দিয়ে আল্লাহ নবীকে বিদায় দিয়ে দিলেন। হযরতে আমেনা উম্মে আইমান আমার নবী এমনি করে বাবা আবুয়া নামক জায়গা রণপোস্তে খানা দিয়েছে আশ্রমের জমিন থেকে। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, নবী আমার যখন আম্মাকে সঙ্গে করে নিয়ে আবুয়া নামক জায়গা পৌঁছে গেলেন। আবুয়া নামক জায়গা যখন পৌঁছেছে, উম্মে আইমান বলে দিলেন, আমেনা, ওই যে দেখো তোমার স্বামী আব্দুল্লাহর কবর। এই সময় আমেনা স্বামীর কবর দেখে আর থাকতে পারেন না। ওই সময় বাবা দেখা যায় উম্মে আইমান আমার নবীকে বলে দিলেন, এ বাচ্চা মুহাম্মদ, দেখো দেখো তোমার আব্বা আব্দুল্লাহর ওটাই হচ্ছে কবর। আমার নবী ওই সময় ছুট মেরেছে, ছুটে গিয়ে কবরের পাশে বলেন, আব্বা জান আসুন না, ও আমার আব্বা, আপনি উঠুন, আমি আপনার সন্তান মোহাম্মদ এসেছি, আপনি কি আমাকে কোলে নেবেন না? আপনি আমাকে আদর করবেন না? গালে মুখে চুমা দেবেন না? সব বাচ্চারা আব্বার আদর পেল, আমি মোহাম্মদ কি আব্বার আদর পাবো না?
আল্লাহ নবী বারে বারে আব্বাকে ডাক দেন, আমেনা দেখে গায়ে রে গায় আমার বেটা মোহাম্মদ আব্বাকে দেখার জন্য দেও না। আমেনা বলে আমি কাঁদতে পারি না, কারণ আমার ভিতরটা একবারে চৌচিরো হয়ে যায়। আমি মা হয়ে যদি কাঁদি, আমার বেটা মোহাম্মদ ও কিন্তু আরো কাঁদবে। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, একটু খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহর হাবিব ওই সময় বারে বারে আব্বাকে ডাক দেন, আব্বা যান আপনি উঠুন না, আমি মোহাম্মদ এসেছি, আপনি কি আমাকে দেখবেন না? আমি কি আপনাকে দেখতে পাবো না? ও আমার আব্বা, আমি কি আপনার কোলে চাপতে পারবো না? এইরকম যে আপনার করি আমেনা সন্তানের কান্না, একদিকে স্বামী হারানোর বিয়োগ ব্যথা, এই যন্ত্রণা বাবা অন্তরের মধ্যে গেঁথে রেখেছে, যিনি আর সহ্য করতে পারে না। মানুষ যখন ইন্তেকাল হয়, মানুষ যখন মারা যায়, দেখবেন মনের মধ্যে এত দুঃখ হয়, কান্না চলে আসে। আপনি যদি কান্না চেপে রাখেন, আপনার কলিজাখানা ফেটে চাউচিরো হয়ে যাবে, আপনি ধড়ফড়িয়ে বাবা মারা যাবেন। কারণ মানুষের কান্না পেলে কেনে নিলে শরীরের গরমটা বেরিয়ে যায়, শরীরটা হালকা হয়ে যায়। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, হযরতে রাসূলুল্লাহ আম্মা জান মা আমেনা তিনি সন্তানের কান্না দেখে থাকতে পারেন না। তিনি বলেন আমি যদি কাঁদি, আমার বাচ্চা মুহাম্মদও কাঁদবে। তিনি কিন্তু মনের মধ্যে সব বিয়োগ ব্যথা চেপে রেখেছেন। আমেনা ওই সময় কোনো কথা না বলি এমনি করে জমিনে শুয়ে পড়লেন। উম্মে আইমান বললেন, আমেনা তুমি কেন মরুর বালিতে শুয়ে পড়লে? ওই সময় আমেনা বলেছেন, উম্মে আইমান আমার সিনাতে বিশাল যন্ত্রণা হয়, এই বিয়োগ ব্যথা আমি সহ্য করতে পারি না রে। উম্মে আইমান কারণ আমি কাঁদতেও আর পারি না, আর আমি আমার বিয়োগ ব্যথা দূর করতে পারি না। আমার মনে হয় আমার ভিতরটা ফেটে গিয়েছে। হবে না মরুর বালিতে শুয়ে রয়েছে, পেটে এমনি করে জ্বালা উঠে গেল, আর সহ্য করতে পারে না। আল্লাহ নবী যে দেখতে পেলেন আমার আম্মা জান মরুর বালিতে শুয়ে পড়েছে, সাথে সাথে আমার নবী বললেন, মা আপনি কেন বালিতে শুয়ে পড়লেন? উঠুন না মা, আমি আপনার বেটা মুহাম্মদ এসেছি, আপনি এখান থেকে উঠুন, আপনাকে নিয়ে যাব বাড়ি, আর আব্বার কবরের কাছে যাব না। আম্মা আপনি উঠুন না। ওই সময় বাবা দেখা যায় হযরতে মা আমিনা শরীরের মধ্যে আরো ক্ষমতা নাই। আমিনা আমার নবীর চাঁদ মুখখানা দেখে আর দুই চোখ দিয়ে টস 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 করে পানি গড়িয়ে যায়, আর মনে মনে বাবা আস্তে আস্তে বলিল, এ বাচ্চা মুহাম্মদ আজকে তুমি বাপ হারাইতি, আমার গর্বে ছিলে তুমি, তোমার আব্বা চাঁদ মুখখানা দেখতে পেলে না। তিনি মনে মনে বলেন, আমায় আমেনা আমি যদি মারা যাই, আজকে আমার এ বাচ্চাটা আম্মা হারা হয়ে যাবে। আমেনা চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে যায় বাবা। ও সোনার মানিকেরা, আমেনা চোখ দিয়ে যখন পানি গড়ায়, আমার নবী বলেন, মা আপনি কেন কাঁদেন মা, আপনি উঠুন না। আমেনার কপালে বাবা চুমা দিতে লাগলে, গালে মুখে চুমা খেতে লাগলেন আল্লাহর নবী। আর আম্মাকে বারে বারে ডাক দেয়, মা আপনি উঠুন না। হযরতে আমেনা এমনি করে বাবা আমার নবীর চাঁদ মুখখানা দেখে আর কাঁদে, কিছু বাচ্চাকে বলতে পারে না, কারণ আমায় আমেনা
আমার মনে হয় আমি আর বাঁচব না, আমার ভিতরটা পড়ে এমনি করে চাউচিরো হয়ে যায়। উম্মে আইমান বলেন, আমি না আর তুমি এই জায়গা থাকিও না, চলো আমরা মক্কার দিকে চলে যাই। এমন সময় দেখা যায় বাবা এমনি করে আমি না বলেন, উম্মে আইমান আমি কথা বলার মতো আমার ক্ষমতা নাই, আমি আবার উঠবো কি করে? আমার মনে হয় আর আমি দুনিয়ার জমিনে থাকবো না, আমার মনে হয় ইন্তেকাল হয়ে যাবে। ভিতরটা আমার একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। এ উম্মে আইমান, আমি যদি ইন্তেকাল হয়ে যাই, আমার বেটা মোহাম্মদ এতদিন আব্বা খারা ছিল, আজকে আমার বেটা আম্মা খারা এতিম হয়ে যাবে। রাতে মা আমেনার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। আমার নবী বলেন, মা আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি মোহাম্মদ সহ্য করতে পারবো না। এমন সময় দেখা যায় হযরতে আমেনার কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু সালাম চলে আসলেন। এদিকে দেখা যায় আমেনা চোখখানা বার করে নিচ্ছেন আর বলেন, আল্লাহ এতদিন আমার ছেলেটা ছিল আব্বা খারা, আজকে আম্মা খারা হয়ে যাবে, কাকে মা বলে ডাকবে? আমেনা এরকম কাঁদতে কাঁদতে আজরাইল ফেরেশতার হাতে এমনি করে মা আমেনার জানটা কবজ হয়ে গেল। উম্মে আইমান বলে, এ আমেনা তুমি কি করলে? এ বাচ্চাটা আজ আম্মা বলে কাকে ডাক দেবে? আব্বা খারা আম্মা খারা দুদিক থেকে এতিম হয়ে গেল। এ আমেনা আমি বাচ্চা মোহাম্মদকে উম্মে আইমান কি দিয়ে সান্ত্বনা করব? আল্লাহ নবী কাঁদেন, মা আপনি আমাকে ছেড়ে চলে গেলেন, কথা কেন বলেন না? এরকম করে বাবা আমার নবী কান্নাকাটি করেন। মা আপনি উঠুন না, আপনার ভালোবাসা আপনার সোহাগ আমি মোহাম্মদ কি পাবো না? আব্বার কবর দেখতে এলাম, মা চলুন মক্কার জমিনে চলে যায়। এমন করে আমার দয়ার নবী সোনার নবী কাঁদতে থাকে। সেখানকার মরুর বাড়িরা কাঁদে, আল্লাহর ফেরেশতারা কাঁদে আর বলে, ও রব্বুল আলামিন আল্লাহ আপনার কি লীলা খেলা, আপনার প্রিয় নবীকে আপনি এত পরীক্ষা করেন, 6 মাস বয়স মায়ের গর্ভে এমনি করে আব্বাকে নিয়ে নেন, আর মায়ের গর্ভে থেকে 6 মাস 9 বছর যখন এমনি করে প্রাপ্ত বয়স হয়েছে, আপনারা নবীকে 6 বছরে মা হারায় এতিম করে দিলেন, আপনারা হাবিব মা বলে কেমন ডাকবি? উম্মে আইমান কানতে কানতে বাবা আব্দুল্লাহর কবরের পাশে কবর খুললেন। কবর খোঁড়া হয়ে গেল, আমেনাকে নিয়ে গিয়ে নামিয়ে দিলেন ওই গর্তের মধ্যে। আল্লাহর নবী বলেন, উম্মে আইমান তুমি আমার মাকে কেন গর্তের মধ্যে নামিয়ে দিলে? তুমি কি আমার মাকে আর দেখতে দেবে না? উম্মে আইমান আমি মোহাম্মদ কি আর মাকে দেখতে পাবো না? আল্লাহর নবী মায়ের কবরে নেমে পড়লেন, গালে মুখা চুমা দেয় আর বলেন, মা আমি আর জীবনের মতো আপনাকে দেখতে পাবো না। আমি মোহাম্মদ কি করে আপনাকে ছেড়ে থাকবো? আমি মোহাম্মদ মা বলে কাকে ডাকবো? আল্লাহর নবী মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদে আর বলেন, মা জনমের মতো ছেড়ে চলে গেলেন, মা আমি কাকে মা বলে ডাকবো? উম্মে আইমান আমার নবীকে এমনি করে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বললেন, বাচ্চা মোহাম্মদ এটা আল্লাহ পাকের হুকুম, তোমার দাদু আব্দুল মুত্তালিবের বলা অনুযায়ী তোমার মাকে কবরস্থ করতে হবে। ওই সময় বাবা আমার নবী বলে, উম্মে আইমান আমি
আমার মায়ের চাঁদ মুখখানা দেখতে পাবো না, আমি মোহাম্মদ আমি কাকে মা বলে ডাকবো, আমি কার চেহারাটা দেখবো? এইরকম করে আমার নবী আম্মা আম্মা বলে ডাকে। উম্মে আইমান আমেনার কবরখানা ঢেকে দিলেন। আর আমার নবীকে নিয়ে যখন বাবা মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমার নবী বারে বারে আম্মা জানের কবরের দিকে তাকান আর বলেন, মা আমি আপনার সঙ্গে করে আসলাম আব্বা জানের কবর দেখতে। আমি যদি জানতাম আব্বা আম্মা থেকে আমি পৃথক হয়ে যাব, আমি আম্মা আমি এই জায়গা আসতাম না। ও আমার আম্মা আমি মোহাম্মদ বারে বারে আমার নবী আম্মা জানের কবরের দিকে ফিরে ফিরে তাকান, আমি মোহাম্মদ কাকে মা বলে ডাকবো? আল্লাহর নবী বারে বারে তাকান আর কাঁদেন। উম্মে আইমান আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলেন। এমন সময় মক্কাতুল মুকাররমা যে পৌঁছে যায়, ওই সময় দাদু আব্দুল মুত্তালিব বলেন, উম্মে আইমান আমার পুত্র বধূ আমেনা কোথায়? ওই সময় আমার নবী কাঁদতে কাঁদতে আব্দুল মুত্তালিবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। দাদু জান আব্বার কবর দেখতে গেলাম, আর সেই জায়গাতে আম্মাকে হারিয়ে ফেললাম, আমি আম্মা হারা এতিম হয়ে গেলাম। আব্দুল মুত্তালিব কাঁদে, আমার নবীও কাঁদে, এত কান্না কাটে। এমন সময় আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ পাক ওই খানায় কাবার মুতাল্লিক, খানায় কাবা বাইতুল্লাহর মালিক আল্লাহ, আপনি আমার পোতা মুহাম্মদকে এত পরীক্ষা করবেন যে আমার পোতা মুহাম্মদ মায়ের গর্ভে বয়স হয়েছিল 6 মাস, সে আব্বা হারা হয়ে গেল। আর 6 বছর বয়সে মা হারা এতিম হয়ে গেল। এ বাচ্চাটা কার ছায়া তলে থাকবে, কাকে মা বলে ডাকবে? আল্লাহর নবী এত কাঁদেন। আব্দুল মুত্তালিব কান্না বন্ধ করে দিয়ে বলেন, ও ভাই মোহাম্মদ কেঁদো না ভাই, কেঁদো না গা, আমার আল্লাহ তোমাকে বড় ভালোবাসেন, এই জন্য পরীক্ষা নেন। আমি তোমার দাদু ভাই রয়েছি, 2 ভাই মিলে একসঙ্গে থাকবো। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আব্দুল মুত্তালিব ওই সময় আমার নবীকে বাবা ভালোবাসতে লাগলেন, মহব্বত করতে লাগলেন, এমন ভালোবাসা দিতে লাগলেন আব্বা আম্মা হারানোর দুঃখ কষ্ট আমার নবীকে বুঝতে দেন না। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ও গো মা আমিনা